আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মানিক মিয়া এভিনিউতে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। প্রাধান্য পাবে বাংলাদেশের স্বার্থ, জানালেন সার্জিস আলম। দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, খুলনা মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান। এবং সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরের নির্বাচন আয়োজনের সংশয়, প্রধান নির্বাচন কমিশনারের। ভোট হওয়া দরকার রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। জুলাই শহীদ এবং যোদ্ধা সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশাল জমায়েতের টার্গেট আয়োজকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন এই রাজনৈতিক দলের নাম হতে পারে নতুন বাংলাদেশ পার্টি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একটা খবর কভার করতে গিয়ে এত সংবাদকর্মীর উপস্থিতি সাধারণত কমই দেখা যায়। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আগে পা রাখারও ঠাঁই নেই অবস্থা। সোমবার সন্ধ্যায় একে একে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা আসলেন। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরাই সামনে থাকছেন, তা অনেকটা পরিষ্কার হলো এই উপস্থিতিতে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল নিয়ে জনমনের নানা কৌতূহল পরিষ্কার করলেন একে একে। সারা দেশের 2 লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে। কি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলের নাম, কি বা হবে প্রতীক? রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। প্রায় 2 মাসের কৌতূহলের পর অবশেষে জানা গেল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও স্থান। এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। মানিক মিয়া এভিনিউয়ে কেমন হচ্ছে এই আত্মপ্রকাশের আয়োজন, আর কারাই বা অংশ নেবেন এতে? যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এই দলটি। পরবর্তীতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে কাউন্সিলের মধ্যে দিয়ে নির্বাচিত হবে নেতৃত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তা না হলে আজ সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি জানান তারা। একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ফুঁসে উঠেছে পুরো দেশ। 5 আগস্ট পরবর্তী সময়ে যা একেবারেই অপ্রত্যাশিত বলছেন অনেকেই। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাই দায়ী। সে কারণেই পদত্যাগের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের পদযাত্রায় শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এর আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে যেখানে নারীদের একটা অনন্য ভূমিকা ছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশে নারীদের আসলে কোনো নিরাপত্তা নাই। যেখানে 48 ঘন্টায় 17টা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই সাথে শুধু ধর্ষণ না, সেই সাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এক এক এলাকায় এক এক রকম ঘটনা ঘটছে। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আগামীকাল থেকে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী ধর্ষণ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মেতে উঠেছে গোটা দেশ। এখন দেখার বিষয় আদৌ কি প্রশাসনের টনক নড়ে কিনা, এসব আন্দোলন তাদের চোখে পড়ে কিনা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে তারা এই কথা বলেন। দেশে বর্তমান সময়ে যে পরিমাণ ধর্ষণের ঘটনা বেড়েছে তাতে নারীরা কোথাও নিরাপদ নয় বলে উল্লেখ করেন তারা। অতি সত্বর বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এই 3 বিভাগকে কার্যকর করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতার ব্যবস্থা করুন। আদারওয়াইজ যদি একটা রেপ ঘটে, যদি আর কোনো মেয়ে ধর্ষিত হয়, যদি কোনো মানুষ তার বাসায় ছিনতাইয়ের শিকার হয়, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আলজেমি কারাগার থেকে পালিয়েছেন। 6 আগস্ট আসামি পালিয়ে গেলেও বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় অবিলম্বে জেমিকে গ্রেফতারের পাশাপাশি পালাতে সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আলজেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে দেশজুড়ে কম্বাইন্ড অপারেশন শুরু করেছে যৌথ বাহিনী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পদত্যাগের প্রশ্নই আসে না। রাত 3টার ব্রিফিং এর কারণও ব্যাখ্যা করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পরেও ধরাছোঁয়ার বাইরে ডেভিল বা শয়তানরা ফিল্মি স্টাইলে ছিনতাই ডাকাতি করছে তারা। নিরাপত্তাহীনতায় দেশের মানুষ, জনমনে আতঙ্ক বাড়লেও
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন পরিস্থিতি সন্তোষজনক। 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। আগে হয়তো কি, যেমন ধরেন গতকালকের যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি, ব্যাখ্যা দেন রাত 3টায় ব্রিফিং করার। আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পৌষলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের মানুষের নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আইন শৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যেই এজেন্সিগুলো কাজ করে, যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, স্ব সংস্থার যারা চিফ, তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেডবেয়ার একটা ডিসকাশন হয়েছে। কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উন্নতি চোখে পড়বে বলেও জানান তিনি। মনিটর করছি এবং আমরা আশা করি দৃশ্যমান ইমপ্রুভমেন্ট খুব দ্রুত দেখবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। দায়িত্ব পালনে উচ্ছৃঙ্খল এবং বল প্রয়োগ না করতেও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে বলেও জানান তিনি। নবম পদক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো পরবর্তী সংলাপ কবে নাগাদ শুরু হবে তা চূড়ান্ত হয়নি, তবে সংস্কার কমিশনের সব রিপোর্ট দলগুলোকে পাঠানো হয়েছে। এছাড়া সরকারি অফিসগুলোতে সকল নথি ই ফাইলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়, তো এই জায়গাটা কিভাবে এক্সেলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটা আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি, কত দ্রুত এটা চালু করা যায়, এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে এই নির্দেশনা দিয়েছেন। যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে।
দেশে খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের খুলনা মহানগর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি অযাচিত তর্কে বিতর্কে জড়ালে পতিত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি তার সুযোগ নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। খুলনার প্রতিনিধি এস.এম. হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দল পুনর্গঠনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে জেলা সম্মেলন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন ছিল শহরের সার্কিট হাউস ময়দানে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়ে পালিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সংস্কার ইস্যুতে অযথা বিতর্কে জড়ালে পরাজিত শক্তি এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনসমর্থন বিএনপির পক্ষে দাবি করে তারেক রহমান জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম, খুন সহ নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক উপহার তুলে দেয়া হয়। মইনুল হাসান, এটিএন বাংলা। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধামরাই ঢাকা জেলা বিএনপির সমাবেশে তিনি মন্তব্য করেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দ্রব্যমূল্য সহনীয় রাখা ও অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনরোষের কবলে পড়ে দেশ ছাড়লেও শেখ হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের পায়তারা করছে। সব চক্রান্ত মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন, কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনাকে জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তারা দেশকে সহিংসতার দিকে নিতে চায়। সরকার এ আত্মঘাতী পথ থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকতে কিছু লোক নির্বাচন পেছাতে চায়, অপপ্রচার চালিয়ে বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, উস্কানিতে পা না দিয়ে জনগণের সাথে থাকবে তার দল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে শুধু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন বা বিচার ব্যবস্থা সহ ফ্যাসিবাদে কিছুই পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আরও একটি বিপ্লব প্রয়োজন। ডক্টর ইউনূসকে ভুল বুঝিয়ে বাংলাদেশকে আবারও দাসত্বের রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, বিদেশে বন্ধু থাকবে, কোনো প্রভু নয়। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের শাসক নয়, সেবক হবে। তাই নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান গোলাম পরোয়ার। বিপ্লব হয়ে পারল না 6 মাস 6.5 মাস গণঅভ্যুত্থানের পরে। এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হয় ডিসেম্বরে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন হওয়া দরকার। ন্যূনতম সংস্কার শেষ করে সংসদ নির্বাচনকে টার্গেট রেখে জাতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। যেহেতু 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে ক্যান ইউ রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাহলে কি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতির দরকার আছে। প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা এবং প্রথমবারের মতো মা বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও সঠিক নির্দেশনা নির্ধারণে তথ্য সংগ্রহ গবেষণা করছে সংযোগ প্রকল্প। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেতৃত্বে সেভ দ্য চিলড্রেন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে কাজ করছে এই প্রকল্প। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, প্রকল্পের গবেষণা থেকে পাওয়া তথ্য আগামীতে সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার SM আব্দুল্লাহ আল মুরাদ, পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর সাবিনা পারভিন, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটির পরিচালক রিফাত বিন সাত্তার সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তিতে রাজধানী কিয়েভ সফর করছেন কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নেতারা কিয়েভে পা রাখতেই সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করে দেশটিতে সফরে আসেন বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডের লেইন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 12 দেশের নেতারা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। আর টানা 2 পরাজয়, 1 ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল টাইগাররা। 2037 সালের মামুলি টার্গেটে নামা নিউজিল্যান্ডে 15 রানেই 2 উইকেট তুলে নিয়ে ম্যাচটি জমিয়ে তোলার ইঙ্গিত দেন বাংলাদেশের বোলাররা। কিন্তু তৃতীয় উইকেটে কনওয়ের সাথে 57 এবং চতুর্থ উইকেটে টম ল্যাথমের সাথে 129 রানের জুটি করে কিউইদের জয়ের পথে রাখেন রাচিন রবীন্দ্র। ক্যারিয়ারে 5ম সেঞ্চুরি করে সাজঘরে ফেরার আগে রাচিন 105 বলে 112 রান সংগ্রহ করেন। জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। 5 উইকেটে 240 রান তুলে জয় পায় কিউইরা। এর আগে রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে তানজিদ হাসানের উইকেট হারিয়ে 58 রান তোলে বাংলাদেশ। কিন্তু 21 রানে 3 উইকেট হারিয়ে পথ হারায় বাংলাদেশ। 2 উইকেটে 97 থেকে 5 উইকেটে 118 রান হয়ে যায় তারা। শেষ পর্যন্ত 9 উইকেটে 236 রানে থামে বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 77 রান করেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। মানিক মিয়া এভিনিউতে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। প্রাধান্য পাবে বাংলাদেশের স্বার্থ, জানালেন সার্জিস আলম।
দেশে খাদের কিনারা থেকে তুলে আনতে যে কোনো মূল্যে গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান। এবং সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হয় ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রধান নির্বাচন কমিশনারের, ভোট হওয়া দরকার রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।